আর এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটলো স্টুডিও পাড়ার জট। আজ থেকেই ফের টলিপাড়ায় অ্যাকশন রিভিউ কমিটির মাথায় থাকছেন গৌতম ঘোষ। সব পক্ষের মতামত নিয়ে রুল বুক তৈরি হবে। পরিচালক হিসেবেই কাজ করবেন রাহুল মুখোপাধ্যায়, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই জট কাটলো টলিপাড়াতে। আজ থেকেই ফের শুরু হচ্ছে শুটিং। রিভিউ কমিটির মাথায় থাকছেন গৌতম ঘোষ। সব পক্ষের মতামত নিয়ে রুল বুক তৈরি হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে পরিচালক হিসেবেই কাজ করবেন রাহুল মুখোপাধ্যায়। আপনারা জানেন যে রাহুল মুখোপাধ্যায়, তাকে নিয়েই যে জটিলতা সৃষ্টি হয়েছিল, তা গিল্ড এবং ফেডারেশনের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যার কারণে শুটিং বন্ধ ছিল টলিপাড়াতে বিগত দুদিন ধরে। এবং অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হস্তক্ষেপে টলিপাড়ায় ফের শুরু হতে চলেছে শুটিং। আজ থেকেই শুটিং শুরু হবে। অর্ক চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, প্রতিনিধি টেকনিশিয়ান স্টুডিও থেকে। অবশেষে অর্ক, স্টুডিও পাড়ায় জট কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হস্তক্ষেপে জট কাটছে, শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আজ থেকেই। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো অভিক, একদমই বিগত কয়েকদিন ধরে যে স্তব্ধতা তৈরি হয়েছিল টলিপাড়ার প্রত্যেকটা স্টুডিওতেই, আজ সকাল থেকে সেই স্তব্ধতা কার্যত কেটে গেছে। শুরু হয়ে গেছে শুটিং প্রতিটা ফ্লোরেই। টেকনিশিয়ান স্টুডিওর প্রতিটা ফ্লোরে, ভারতলক্ষ্মী, NT1, দাশন, প্রত্যেকটা স্টুডিওতেই সকাল থেকেই টেকনিশিয়ান এবং ডিরেক্টররা তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারপর থেকে কিন্তু শুটিং শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ভেতরের প্রত্যেকটা ফ্লোরে শুটিং চলছে। আমি এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে আছি। আমার ভিডিও জার্নালিস্ট সুবীর তাকে বলবো যে একটু ভেতরের চিত্রটা দেখাবার জন্য, যে এই মুহূর্তে কিন্তু টেকনিশিয়ানরা ভেতরে আছে। সকাল থেকেই তারা কাজ শুরু করে দিয়েছেন, ডিরেক্টরসরা ভেতরে আছেন। প্রতিটা ফ্লোরে ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গেছে। একই চিত্র কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি ভারতলক্ষ্মী, NT1 এবং দাসন স্টুডিওতেও। অর্থাৎ বিগত দুদিন ধরে যে একটা অচলাবস্থা তৈরি হয়েছিল, গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষের সাক্ষাতের পর তারা পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন সন্ধ্যাবেলা প্রেস মিট করে, যে আজ থেকে শুরু হবে শুটিং এবং ফ্লোরে সবাই ফিরবেন। ঠিক সেই মতোই কিন্তু আজ সকাল থেকে লাইট ক্যামেরা অ্যাকশন বলা শুরু হয়ে গেল। প্রতিটা ফ্লোরেই শুটিং শুরু হয়ে গেছে। টেকনিশিয়ানরা এসে উপস্থিত হয়েছেন। সকাল থেকে কয়েকটা পর্বের শুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। যতদিন জানতে চাইবো যে দ্বন্দ্ব আমরা দেখেছিলাম গিল্ড এবং ফেডারেশনের মধ্যে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করেছেন এবং তারপরেই আবারও এই অচলাবস্থা কাটলো স্টুডিও পাড়াতে। সেক্ষেত্রে ঠিক এই সিদ্ধান্তটা কি নেওয়া হয়েছে এই দ্বন্দ্ব কাটানোর ক্ষেত্রে? একদমই অভিক, যে দ্বন্দ্বটা তৈরি হয়েছিল সেই দ্বন্দ্ব কাটাবার জন্য যে সিদ্ধান্ত গতকাল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে একটি রিভিউ কমিটি তৈরি হবে। সেই রিভিউ কমিটির মাথায় থাকছেন পরিচালক গৌতম ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে থাকছেন ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বাংলার সুপারস্টার দেব। এদের তত্ত্বাবধানে একটি রিভিউ কমিটি তৈরি হবে। পরিচালক গিল্ডের পক্ষ থেকে বারবার ফেডারেশনের সঙ্গে একাধিক সমস্যার কথা উঠে এসেছিল। পরিচালকরা বলেছেন ফেডারেশনের একাধিক এমন নিয়ম আছে যে নিয়মগুলোর কিন্তু পরিবর্তন প্রয়োজন। সেই নিয়মগুলো ঠিক কিভাবে পরিবর্তন করা যাবে বা কোন নিয়ম নিয়ে পরিচালকদের সাথে ফেডারেশনের সমস্যা হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আগামী 3 মাসের জন্য একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। সেই রিভিউ কমিটি আগামী 3 মাস ধরে সমস্ত রিপোর্ট কালেক্ট করবে, ফেডারেশনের সঙ্গে বৈঠক করবে, পরিচালকদের সাথে বৈঠক করবে, প্রয়োজন হলে ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডকে মুখোমুখি বসাবে। তারপর সমস্ত রিপোর্ট নিয়ে কিন্তু ফেডারেশনের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলার পর, ডিরেক্টরস গিল্ডের শীর্ষ নেতৃত্বদের সাথে কথা বলার পর সমস্ত বিষয়টার একটা রিপোর্ট তৈরি হবে। তারপরই ফেডারেশনের যে সমস্ত নিয়মগুলোর পরিবর্তন দরকার সেই নিয়মগুলোর পরিবর্তন হবে এবং তার নেতৃত্বে থাকছেন গৌতম ঘোষ এবং মন্ত্রী অরূপ বিশ্বাস। অভিক, একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে অর্ক চট্টোপাধ্যায়। এতক্ষণ সরাসরি টেকনিশিয়ান স্টুডিও থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এবং অবশেষে জট কেটেছে স্টুডিও পাড়াতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে জট কাটলো এবং আজ থেকেই টলিপাড়ায় শুটিং শুরু হয়েছে। এবং আপনাদেরকে শোনাবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ এবং অভিনেতা দেব তারা কি বলছেন, শোনাবো।
যেটুকু স্টেপ আমরা নেব ওইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ানস, প্রত্যেকটা অ্যাক্টার্স, এই আমার ওখানে দাঁড়িয়ে আছে আমার শিল্পী, সবাই ডিরেক্টরস, আমাদের প্রডিউসার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার দ্বারা তৈরি করছেন বম্বের মানুষ, আমি আগেও বলেছি এখানে এসে কাজ করছেন, তাদের গ্রোথটা দরকার। আমাদের তো একটা হয়ে গেছে, আমার বলতাম না, আমরা বহু বছর কাজ করেছি, আমার ছোটো ছোটো ভাইরা এখন এটা নিয়ে এগোবে, অ্যান্ড উই ওয়ান্ট টু সি দ্য গ্রোথ। এটা না কারোর আমরা না। Forward, Federation cannot ban or non-cooperate with anyone. There will be a review committee chaired by Gautam Ghosh and having Prashanjit Chatterjee, Dev, Indranil Sen and Arup Bishwas as initial members and representation from all guilds. All standard operating practices and areas of jurisdiction in film, TV, OTT, diploma film, independent films, ad films and like double payment, minimum technicians, etc. shall be scrutinized, revised and amended. They will give their report and changes have to be implemented by November, hopefully. Rahul Mukherjee will be the director of FBX Pujo release, because the whole thing started with Rahul, all know. কেন এই যে 4-5 দিন যেমন গেছে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে টেকনিশিয়ানস এবং ডিরেক্টরের মধ্যে, সেটা যেন কালকে শুটিং ফ্লোরে যেন না বোঝা যায়, না দেখা যায়, এবং যেইভাবে 4 দিন আগে অবধি যেইভাবে আমরা কাজ করেছি সেটা যেন কাল থেকে আমরা আশা রাখি বা আশা করি যেভাবেই হবে। আমি আমার টেকনিশিয়ানদের চিনি, যেভাবে